আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগত। দলিল ও মোকদ্দমার ডিক্রি রদের মামলা। দলিল এবং মোকদ্দমার ডিক্রি রদ সম্পর্কে মামলা সাধারণত দু রকমের হয়। এক, দলিল বা মোকদ্দমার ডিক্রি বাধ্যকর নয় মর্মে ঘোষণার জন্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 42 ধারার বিধান মতে, এবং দলিল বা মোকদ্দমার ডিক্রি রদ ও রহিত করার জন্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 39 ধারার বিধান মতে। দলিল বাধ্যকর নয় মর্মে ঘোষণার জন্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 42 ধারার বিধান মতে মোকদ্দমা দায়ের করা হয়। সাধারণত এই ধরনের মামলায় বাদী দাবি করে যে দলিলে তার দস্তখত বা টিপসই জোরপূর্বক বা প্রতারণামূলকভাবে নেওয়া হয়েছে। জাল দলিলের মামলার ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণামূলক প্রতিকার প্রার্থনা করা যাবে। এক্ষেত্রে বাদীর নালিশি জমিতে সত্য থাকতে হবে। দলিল বাতিলের প্রার্থনার প্রয়োজন নেই, কারণ যদি দলিলটি জাল প্রমাণিত হয় তাহলে আইনের দৃষ্টিতে উক্ত দলিলের কোনো মূল্য নেই এবং উহা শুরু হতে অবৈধ। এই দলিল বাতিলের মামলায় যদি বিবাদী পক্ষে আপত্তি করা হয় যে দলিলটি বাতিলের প্রার্থনা ব্যতীত এবং দলিলের উপর কোর্ট ফি প্রদান না করলে মামলা চলতে পারে না, তাহলে ওইরূপ আপত্তি গ্রহণযোগ্য হবে না এবং বিবাদীর দাবি অনুযায়ী দলিল বাতিলের প্রার্থনা বা মূল্যের উপর কোর্ট ফি প্রদানের কোনো প্রয়োজন হবে না। বাদী যদি দাবি করে যে তাকে ভুল বুঝিয়ে আওয়াজ দলিল করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ওই দলিল কার্যকর হয়নি এবং সে তার জমিতে দখলে আছে এবং বিবাদীও তার জমিতে দখলে আছে, এরূপ ক্ষেত্রে বাদী যদি সত্যি প্রমাণ করতে পারে যে আওয়াজ দলিল কার্যকর হয়নি, তবে ওই আওয়াজ দলিল তার উপর বাধ্যকর নয় মর্মে শুধুমাত্র ঘোষণার মামলা দায়ের করলে তা চলবে। কোনো ব্যক্তি দলিলের পক্ষ না হয়েও দলিলটি অবৈধ বা তার উপর বাধ্যকর নয় এরূপ প্রতিকার প্রার্থনা করতে পারবে, তবে দাবি করতে হবে যে ওই দলিলের কারণে নালিশের জমিতে তার সত্ত্বের ওপর কালিমা সৃষ্টি হয়েছে, কারণ ওই দলিলে তাকে পক্ষ করা না হলেও দলিলে তার জমি অন্তর্ভুক্ত করা হয়েছে। ওইরূপ দাবি করার সঙ্গে ওই জমিতে তার সত্ত্ব আছে সে মর্মেও ঘোষণামূলক প্রতিকার প্রার্থনা করতে হবে। ডিক্রি বাধ্যকর নয় মর্মে ঘোষণার জন্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 42 ধারার বিধান মতে মোকদ্দমা দায়ের করা হয়। ডিক্রির ক্ষেত্রেও দলিল সম্পর্কে যেসব নীতি প্রতিষ্ঠিত আছে সেগুলোই প্রযোজ্য হবে। যে ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি হয়েছে সে ওই ডিক্রি অবৈধ এই ধরনের শুধুমাত্র ঘোষণার মামলা দায়ের করলে তা চলবে না, তাকে ডিক্রি বাতিল বা রদ ও রহিতের প্রতিকার প্রার্থনা করতে হবে। তবে দলিলের মতো ওই ডিক্রিটি যদি শুরু হতে অবৈধ হয় তাহলে ওই ডিক্রি রদ রহিতের জন্য কোনো প্রতিকার প্রার্থনা করতে হবে না। যেমন মৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো ডিক্রি হলে তা শুরু হতেই অবৈধ, ওইরূপ ডিক্রির ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণামূলক প্রতিকার প্রার্থনা করলে মামলা চলবে। দলিল বাতিল স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 39 ধারার বিধান মতে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে হয়। বাদী যদি দাবি করে যে বিতর্কিত দলিলে তার দস্তখত জোরপূর্বক গ্রহণ করা হয়েছিল বা তাকে ভুল বুঝিয়ে বা কোনো রূপ প্রতারণা করে তার দস্তখত গ্রহণ করা হয়েছিল, তবে বাদীকে দলিল রদ ও রহিতের প্রার্থনা করতে হবে। দলিলটি অবৈধ বাদীর উপর বাধ্যকর নয়, শুধুমাত্র ওইরূপ ঘোষণামূলক প্রার্থনায় কোনো মামলা চলবে না। এ ধরনের দলিল বাতিলযোগ্য, অর্থাৎ বাতিল করার জন্য আদালতের আশ্রয় নিতে হবে। সংশ্লিষ্ট বিধান হতে এটা সুস্পষ্ট যে কোনো দলিল যদি অবৈধ বা বাতিলযোগ্য হয় এবং তা যদি বহাল থাকে এবং কোনো ব্যক্তির গুরুতর ক্ষতির কারণ হয়, তাহলে ওই ব্যক্তি দলিলটি বাতিল বা বাতিলযোগ্য এরূপ প্রতিকার লাভের জন্য আদালতের আশ্রয় নিতে পারবে। কোনো দলিল যা শুরু থেকে অবৈধ সে দলিলের ক্ষেত্রে নির্দিষ্ট কোর্ট ফি প্রদানপূর্বক শুধুমাত্র ঘোষণামূলক মামলা চলবে, কিন্তু যে দলিল বাতিলযোগ্য সেক্ষেত্রে দলিলের মূল্যের উপর কোর্ট ফি প্রদান করে মামলা দায়ের করতে হবে। দলিল বাতিল করার আদেশ হলে আদেশের অনুলিপি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে বালাম বই, রেজিস্ট্রার ইত্যাদি সংশোধনের নির্দেশ প্রদান করতে হবে। কোনো দলিল যদি বাতিল ঘোষণা করা হয় তাহলে সংশ্লিষ্ট রেজিস্ট্রার বা বালাম বইয়ে নোট করার জন্য পাঠানো প্রয়োজন, কারণ ওইরূপ নোট না থাকলে যে কেউ দলিলটি বাতিল ঘোষণার পরেও দলিলের নকল গ্রহণ করে অবৈধ কোনো কাজে ব্যবহার করতে পারে। ডিক্রি বাতিল স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 39 ধারা। ডিক্রিটি যদি ইতিমধ্যে কার্যকর হয়ে থাকে তাহলে ওই ডিক্রি বাতিলের প্রার্থনাও করতে হবে। এক ব্যক্তি চুক্তি বলবৎকরণের মামলায় ডিক্রি লাভ করার পর আদালত যোগে দলিল লাভ করে এবং
জমিতে দখলও পায়, তখন ওই ডিক্রিটি অবৈধ এরূপ ঘোষণার মামলা চলবে না। ডিক্রিটি বাতিলের প্রার্থনাও করতে হবে। এক ব্যক্তি নালিশি ভূমিতে তার সত্য ঘোষণার মামলায় দাবি করে যে সে নির্দিষ্ট একটি নম্বর এর মামলা দায়ের করেননি বা বিবাদীর সঙ্গে ওই মামলায় কোনো আপোষ করেননি। আপোষমূলক ডিক্রি হওয়ার কারণে বাদী তা বাতিলের প্রার্থনা না করায় মামলাটি চলতে পারে না মর্মে বিবাদী আপত্তি করে। বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর সিদ্ধান্ত প্রদান করা হয় যে যখন কোনো ডিক্রি বা দলিল কোনো ব্যক্তির সংশ্লিষ্ট জমিতে তার সত্য ঘোষণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তখন সত্য ঘোষণার বিষয়ে প্রতিকার পেতে হলে ওই ডিক্রি বা দলিল বাতিলের প্রতিকার প্রার্থনা করতে হবে। এভাবে আরো আইনি বিষয় ও পরামর্শ জানতে লিগ্যাল ট্রিটমেন্টের সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।